নমস্কার। অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি জ্যোতিষ আচার্য বরুণ অধিকারী। আজ আলোচনা করব জুন 2024 মেষ রাশি অর্থাৎ আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। জুন মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলসে আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো জুন মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন, তবে 1 জুন রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। আপনাদের সেকেন্ড হাউসে একত্রে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, রবি, শুক্র এবং বুধ গ্রহ। আপনাদের একাদশভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, দ্বাদশভাবে রয়েছেন রাহু, তো আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছিলেন, তবে 1 জুন রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। আর রাশিতে দীর্ঘ 45 দিন অবস্থান করবেন, কারণ আমরা জানি মঙ্গল গ্রহ 45 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো এখানে স্বরাশিতে যেহেতু মঙ্গল গ্রহ অবস্থান করবেন, স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য বিষয়ক বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ পুরো জুন মাসে আপনাদের থাকছে না। তো স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্যের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ এতদিন আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছিলেন। মিড এপ্রিলের পর থেকে পুরো মে মাস পর্যন্ত যে সমস্ত মেষ রাশির মানুষেরা স্বাস্থ্যের দিক থেকে অত্যাধিক ভোগান্তির শিকার হয়েছেন, স্বাস্থ্য যাদের মোটেই ভালো থাকেনি, কাফ কোল্ডের সমস্যা যারা ভুগেছেন, আপনাদের জন্যেও জুন মাস অত্যন্ত ভালো থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে জুন মাসে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসেই অবস্থান করছেন, তবে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন মিড জুনের পরবর্তী সময়। তো মিড জুনের আগে পর্যন্ত পারিবারিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে। স্বরাশিতে শুক্রের অবস্থান অত্যন্ত ভালো থাকছে, তো পারিবারিক দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন। পরিবারের মানুষদের সাথে আপনাদের বন্ডিংয়ের দিকটা অত্যন্ত ভালো থাকবে। পারিবারিক দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে, জুন মাসে মিড জুনের মধ্যেই তার থেকে মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন। তো ওভারঅল পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে। তবে মিড জুনের পরবর্তী সময় শুক্র যেহেতু থার্ড হাউসে প্রবেশ করবেন, মিড জুনের পরবর্তী সময় থেকে পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ থার্ড হাউসে শুক্রের অবস্থান যে খুব ভালো থাকবে সেটা কিন্তু নয়। আমাদের সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, ব্যাংক ব্যালেন্স এই সমস্ত দিকেও বিচার করা হয়। তো রাশির লর্ড শুক্র যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছেন, সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস বিচার করা হয়। আর শুক্র আমাদের অর্থের কারক গ্রহ মনে করা হয় শুক্র গ্রহকে। তো এখানে শুক্রের অবস্থান যেহেতু ভালো থাকছে সেকেন্ড হাউসে, তো অর্থনৈতিক দিকটা পুরো জুন মাস নয়, মিড জুনের আগে পর্যন্ত অর্থনৈতিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে। আপনাদের সেভিংস, ব্যাংক ব্যালেন্সের দিকটাও বেটার হতে দেখা যাবে। অর্থনৈতিক দিক থেকে যে সমস্ত মেষ রাশির মানুষেরা একটু সমস্যার মধ্যে রয়েছেন, অর্থনৈতিক প্রেশার যাদের রয়েছে, মিড জুনের আগে পর্যন্ত তার থেকে বেরিয়ে আসতে পারবেন, তারও কিন্তু সম্ভাবনা থাকছে। তবে মিড জুনের পরবর্তী সময় অর্থনৈতিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। সেভিংস যাতে করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে মিড জুনের পরবর্তী সময়। অকারণ খরচ আপনাদের বন্ধ করার চেষ্টা অবশ্যই করতে হবে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তবে 15 জুন রাশি পরিবর্তন করে বুধ আপনাদের থার্ড হাউসেই প্রবেশ করবেন। এখানে 15 জুনের পরবর্তী সময় বুধের অবস্থান থার্ড হাউসে অত্যন্ত ভালো থাকবে। বুধ স্বরাশিতে অবস্থান করবেন। তো মিড জুনের পরবর্তী সময় যে সমস্ত মেষ রাশির মানুষেরা অনলাইন কোনো কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়া, ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। এছাড়া মিড জুনের পরবর্তী সময়ে কাছাকাছি কোথাও ভ্রমণ আপনাদের হতে পারে, পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। এছাড়া আপনাদের মধ্যে সাহস, পরাক্রম, আত্মবিশ্বাসের জায়গাটাও অবশ্যই বেটার হতে দেখা যাবে মিড জুনের পরবর্তী সময়।
এছাড়া আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, এদের সাথেও কিন্তু আপনাদের বন্ডিংয়ের জায়গাটাও অবশ্যই বেটার করবেন বুধ গ্রহ, কারণ বুধ এখানে ষড়াশিতে অবস্থান করবেন, আর ষড়াশিতে যে কোনো গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন। এবার প্রপার্টি, 4th হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের 4th হাউসের লর্ডকে চন্দ্র, আর চন্দ্র প্রতি 54 ঘন্টা অন্তর অর্থাৎ 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো মেষ রাশির মানুষদের মধ্যে প্রপার্টি সংক্রান্ত একটা চিন্তা ভাবনা তো সবসময় ঘোরাফেরা করে। এখানে জুন মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের চতুর্থভাবে। তো এখানে চতুর্থভাবে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে, প্রপার্টির দিকটা তো অবশ্যই ভালো থাকবে, তবে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। প্রপার্টি সংক্রান্ত হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি যদি সেল পারচেস করতে চান, সেক্ষেত্রেও ভালো করে ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নেবেন। আর একই সাথে 4th হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। এখানে মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে, তবে জুন মাসে আপনার মায়ের মধ্যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা লক্ষ্য করতে পারেন। তো মায়ের সাথে একটু বুঝে শুনে ব্যবহার করার চেষ্টা করবেন, কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন। তবে স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো দিক থেকেই আপনার মা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন জুন মাসে। তো ওভারঅল মাতৃপক্ষের কথা যদি বলা হয়, একটু প্রবলেম তো থাকছেই, তবে মাতৃপক্ষ আপনাদের মোটের ওপরে ভালোই থাকবে। এবার এডুকেশন, দেখুন আপনাদের বিদ্যাস্থানের অধিপতিও চন্দ্র, আর রাহু দৃষ্টি পড়ছে আপনাদের বিদ্যাস্থানে। তো পড়াশোনার দিক থেকেও মেষ রাশির মানুষেরা পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন, তবে কখনো কখনো কিন্তু পড়াশোনার দিক থেকে মন ডাইভার্ট হতে পারে, পড়াশোনাতে কখনো কখনো মন না বসতে পারে, অনলাইন সোশ্যাল মিডিয়া এই সমস্ত দিকে কিন্তু আকর্ষণ বাড়তে পারে। তো অনলাইন সোশ্যাল মিডিয়া, অনলাইন কোনো গেম, এই দিক থেকে যত দূরে থাকা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। জুন মাসে কোনো এক্সাম যদি থাকে, সেক্ষেত্রে একটু এফোর্ট দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন। তবে পড়াশোনা আপনাদের ওভারঅল মোটামুটি ভালোই থাকছে। অ্যাডভান্স লেভেলের চিন্তাভাবনা আপনাদের মধ্যে থাকবে। যারা বিশেষ করে উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য জুন মাস ভালো থাকবে, কারণ নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের 2nd হাউসে অবস্থান করবেন। তো এখানে উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকছে। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য জুন মাস ভালো থাকবে। এবার প্রেম, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের 2nd হাউসে অবস্থান করছেন। তবে 15ই জুন রাশি পরিবর্তন করে আপনাদের 3rd হাউসে প্রবেশ করবেন বুধের ঘরে। তো এখানে ওভারঅল রিলেশনের কথা যদি বলা হয়, জুন মাসে রিলেশন আপনাদের ভালো থাকবে, আপনাদের রিলেশনে স্যাটিসফ্যাকশন থাকবে, আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাও অবশ্যই ভালো থাকবে। বিশেষ করে 15ই জুনের মধ্যে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, অথবা রিলেশনের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, তার থেকেও মুক্তির পথ নিশ্চিত পেতে পারেন। তবে মিড জুনের পরবর্তী সময় সূর্যদেব যেহেতু 3rd হাউসে প্রবেশ করবেন, এই সময় রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে রিলেশন জুন মাসে ওভারঅল আপনাদের ভালোই থাকবে। আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। পঞ্চম ভাবের লর্ড রবির অবস্থান যেহেতু জুন মাসে ভালো থাকছে, তো সন্তান পক্ষ ওভারঅল আপনাদের ভালোই থাকবে। সন্তানের দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকে থাকে, মিড জুনের মধ্যেই তার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আপনাদের কিন্তু থাকছে। আর সন্তান পক্ষ ওভারঅল আপনাদের ভালো থাকবে, সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্যও মিড জুনের আগে পর্যন্ত সময় বেশি ভালো থাকবে। এবার জুন মাসে আপনাদের দাম্পত্যের জায়গাটা কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ ষড়াশিতে অবস্থান করছেন। এখানে 12 জুনের আগে পর্যন্ত শুক্র গ্রহ আপনাদের 2nd হাউসে ষড়াশিতে অবস্থান করছেন। তো শুক্রের অবস্থান ষড়াশিতে অত্যন্ত ভালো থাকবে। তো এখানে দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে 12 জুনের মধ্যেই মুক্তির পথ পেতে পারেন, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। এছাড়া দাম্পত্য জীবন যেহেতু ভালো থাকবে, তো আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক বা ফিমেল হোক, তিনিও স্বাস্থ্য হোক বা কেরিয়ার হোক, যে কোনো দিক থেকেই সফলতার মুখ অবশ্যই দেখতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনার পার্টনার মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন। এছাড়া জুন মাসে মিড জুনের মধ্যে দুজনে মিলে যদি কোথাও ভ্রমণে যেতে চান, অথবা কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, সেটাও কিন্তু অবশ্যই করতে পারেন। তো এখানে দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। তবে 12-13 জুনের পরবর্তী সময় থেকে দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ শুক্র যেহেতু 3rd হাউসে প্রবেশ করবেন, আর 3rd হাউসে শুক্রের অবস্থান
খুব ভালো না থাকতে পারে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করেছেন। তো এখানে সেকেন্ড হাউসে দেবগুরুর অবস্থান ভালো থাকছে, তো ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে। ভাগ্যের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকবে, যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই উন্নতিমূলক একটা পরিবর্তন কিংবা সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে। তো জুন মাসে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, অথবা অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেটা অবশ্যই নিতে পারেন। এছাড়া লাক্সারিয়াস কোনো দ্রব্য যদি ক্রয় করার কথা ভাবছেন যারা, অথবা বড় কোনো ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, জুয়া ফাটকা এই সমস্ত দিকে যারা টাকা ইনভেস্ট করেন, আপনাদের জন্যেও দেবগুরুর অবস্থান যেহেতু সেকেন্ড হাউসে ভালো থাকছে, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে আপনার জন্মছকে দেবগুরুর অবস্থানকে কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে। কারণ রাহু যেহেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন, হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। অর্থনৈতিক ক্ষয়ক্ষতির শিকার আপনাদের করতে হতে পারে। তো টাকা ধার দেওয়া, টাকা ধার নেওয়া, অথবা বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনার জন্মছক অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন জুন মাসে। আর একই সাথে নবম ভাব থেকে আমাদের বাবাকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড দেবগুরুর অবস্থান সেকেন্ড হাউসে ভালো থাকছে। তো জুন মাসে পিতৃস্থান আপনাদের ভালো থাকবে। আপনার বাবার স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো দিক থেকে, কেরিয়ারের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর আপনার সাথে আপনার বাবার বন্ডিংয়ের জায়গাটাও জুন মাসে ভালো থাকবে, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। বাবার সাথে যদি কোনো প্রকার কোনো দ্বন্দ্ব বিবাদের জায়গা থেকেও থাকে, তার থেকেও দেবগুরু আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। এবার আপনাদের কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে শনিদেব অবস্থান করছেন। আর শনিদেব ষড়াশিতেও রয়েছেন, কারণ আপনাদের দশম ভাবের লর্ডও শনিদেব আর একাদশ ভাবের লর্ডও শনিদেব। আর ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো জুন মাসে আপনাদের কাজ খুব ভালো চলবে। কাজের দিক থেকে সাকসেস অবশ্যই পাবেন, তারও কিন্তু সম্ভাবনা থাকছে। কারণ ষড়াশিতে যেহেতু শনিদেব অবস্থান করছেন, কাজের প্রতি আপনাদের মধ্যে সিরিয়াসনেস বাড়বে। কিভাবে আপনার কাজকে আরও বেটার করা যায়, সেই চেষ্টা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। আর একই সাথে কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকছে। তো আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, জুন মাসে কাজ আপনাদের সব দিক থেকেই ভালো চলবে। আর কাজের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, কাজের দিক থেকে প্রমোশন হতে পারে। তো জুন মাসে কেরিয়ারের স্থান আপনাদের পজিটিভ থাকবে। আর একই সাথে যে সমস্ত মেষ রাশির মানুষেরা চাকরির চেষ্টা করছেন, জুন মাসে আপনাদের ভাগ্যস্থান ভালো থাকছে, ভাগ্যের সাপোর্ট পাবেন। আর একই সাথে কর্মজীবনও কিন্তু আপনাদের ভালো থাকছে। তো জুন মাসে কোনো চাকরির পরীক্ষা যদি থাকে, অথবা কোনো সিলেকশন প্রসেস যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্তির সম্ভাবনা আপনাদের থাকছে। তবে চেষ্টা আপনাদেরকে করতে হবে। এবার ব্যবসা। সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? ষড়াশিতে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। আর ব্যবসার কারক বুধও আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তবে থার্ড হাউসে ষড়াশিতে প্রবেশ করবেন মিড জুনের পরবর্তী সময়। তো এখানে জুন মাসে শুক্র এবং বুধ উভয়ের অবস্থানই অত্যন্ত ভালো থাকছে। তো ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসা সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তির পথ অবশ্যই পাবেন। ব্যবসাতে যদি কোনো উন্নতিমূলক পরিবর্তন করতে চান, অথবা কিছু চেঞ্জ করতে চান, অবশ্যই করতে পারেন। আপনাদের ব্যবসা, ডেইলি ইনকাম, পার্টনারশিপ এই সমস্ত দিক থেকেই জুন মাসে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কারণ সপ্তম ভাবের লর্ড শুক্রের অবস্থান ভালো থাকছে। আর শুক্রের সপ্তম ভাব থেকে ডেইলি ইনকাম এবং পার্টনারশিপকেও বিচার করা হয়। তো ওভারঅল ব্যবসার জায়গাটা জুন মাসে আপনাদের সব দিক থেকেই ভালো থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।